আমি তো কই কিতারের সঙ্গে গাম দিয়া লাইছে রে কিতার কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো। এই আন্ডার যারা ফলাফাই না সৎ কলজার টুকরা তোরা এটা আমরার ওই দিনটা গেছে রে গেলেও আমি তো এখনো তোরার লগে বেশি বেশি ফলাফাইটা কান্দ ধরে আটটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই ফলা দিয়ে সাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে তোরা যে মনে কর ভাইয়া স্কুলে যাইতেছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া ভাইয়া রে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর এই বন্যা তো তোর তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস আমার সঙ্গে অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কিতা করবি পয়লার বারের মতো মাপ করে দে আর একটু ঘুরাও তুই ধর্ষত কীর্তি এটা রে আরে সিনচত তারে এখন রে কত বেড়াই সমান করে লাইলাম রে আর একটু ঘুরা রাখো যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি গেলে তো কি একটা ব্যাপার কঠিন লাগতেছে আপনার কাছে একবারে সহজ সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া দিনের বাজে 1:30 পুলিশে গাড়িটা খেলা করাইয়া 5টা দোকান দেখছে খোলা দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কিবা কয় শুক্রবার কয়টা বাজে কয় 1:30 এই টাইমে আমরা তো সুখিতা করে কয় নামাজ পড়ে তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ এই হ্যান্ডকাপ লাগা অন হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান দিয়া কোথায় লাইছে সংসাইল বাজারও মাধবপুর বীরপুরের একবারে যাইতো লইছিল হেন দিয়া হেবারে জিগেছে কি তো তোমরা কই যে নামাজ পড়ি না যে এর লিগে হ্যান্ডকাপ লাগাই লাইছে হেবারে বাইক ফোন দিছে পুত্রে তুই কো কবা আমি তো বাজার অরে বসি তো ঢুক বাজার আইতাছে বাজার ঠিক বাজার কা বহু শুনে তো কৌশল তো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলা অন যায় মিরপুরের তারা অজু ছাড়া মসজিদ চালায় ঠিক নি রে তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে পেপার পত্রিকা তাইতে আছে আমরা কইতে কি মানুষ না জানোয়ার এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই নায়নাত কোন নাই তে কেমনে এই ঘটনা ঘটাইলো আমি কই এই ওয়াজাব বইতো না একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো মারতে 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 তে যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিলার তো না ঠিক কিনা এত কঠিন নি না বেড়া এত কঠিন 8 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে আহারে মানুষ রে হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি ঠিক কিনা কম এটা ওয়াজে ধরতো না তালা তারা মাটির তলে কমর পর্যন্ত হিলাইলা কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক যাতকন্তে না মরে দেখবি সুযোগ হয়ে যাবো গা কেউ কানে বাঁচিল আর তো না মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া ঠিক কিনা ক তারা কিতা করে না তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা হ্যাঁ কানে মাছিল আর তা না তো কতক্ষণ পরে এই টিফিন কেড়ি না ডিব্বা লয়ে কেড়ি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু ইটাই শুরু দেখতে খেড়ে উঠেছে যখন উফরে ইটা পড়বো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থা আলোচনা আছে আবজা অনেক কথা আছে ঠিক নি রে আচ্ছা এইটা গেল আইনের কথা কইলা বাবার কিন্তু ওয়াজ করি হ্যাঁ তা এই ফলাফান তোরারে কইরে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো নবীজি কইছে কাটা কইছে নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে ওটা মাথার গিয়া ব্যথা লাগে আঙ্গুলটার মাথাটা নোক কাটতো লইয়া কুদুরকে বাইবা গেছে গা তো ওমাকে কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ভাই এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি তুই যে ভাইয়াটা যাইতো লইল স্কুল
তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেকবার আর ভাইয়া টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 2 ফলা বইয়া রয়েছে। ঠিক আছে, তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে। এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় ভাইয়া ফোন কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাপ ভাইয়া ফোনের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না। ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আমরা সুন্দর করে দেওয়া যাবো? আমরা টামটা সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় দেখাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দাড়ি ফাঁকটা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভাঙ্গা লইছে ওই বাংশের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভাঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ডাক্তার লইয়া পড়ছি আরে সত্যি মানে আসমানটা বেড়ে ডাকতে আসছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই জানো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। তো এটা তুই এতক্ষণ করছিস? না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই অসভ্যতা